আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি থরসাব বেল্লাল না, আমি হচ্ছি মোহাম্মদ ওলিদুল ইসলাম রিপন। এই যে দেখতেছেন কোদাল, এই কোদাল দিয়ে কিন্তু খননের কাজ করতেছি, বইয়ে বইয়ে খাইতেছি না। প্রশ্ন এলে যাইয়া বিল্ডিং বিল্ডিং না করাই ভালো ভাই, যে যেখানে অবস্থান করতেছেন ওইটাই ভালো। এর মতো খাটনি আর এর মতো পরিশ্রম কিছু নাই। সকাল থেকে এখন বাজে 4টা কি 4:30 বাজে গেছে, কোনো বিরতি নেই। তবে প্রিয় বন্ধুরা, একটা কথাই বলতে চাই, মায়ের রূপে কিন্তু কোনো ওষুধ নেই, আর কামের রূপে কিন্তু কোনো জিনিস নেই। জীবনে ভালো কিছু করতে হইলে, ভালো থাকতে হইলে কামের কিন্তু বিকল্প কিছু নাই। পরিশ্রম করবেন। আলস্য দরিদ্রতা আনে, পুণ্যে আনে সুখ, মানে কর্মে আনে সুখ। তো প্রচুর পরিমাণে কর্ম করতে হইবে, কর্ম ছাড়া কিন্তু উপায় নাই। প্রিয় বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে ভাঙ্গাচুরা ঘর দেখছিলাম অলরেডি। চারপাশ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, চারপাশ গাতার পরে কমপ্লিট হয়ে গেছে। আমার যে মিস্ত্রি আছে, আমি মিস্ত্রির কাছে জিজ্ঞেস করবো যে আমার কত দূর অগ্রগতি। আসসালামু আলাইকুম মিস্ত্রি সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার ঘরের আসলে কত দূর অগ্রগতি হয়েছে? এই সাইডে রাখ হয়ে গেছে আর কি, আর বাকি আছে 3। ওই আল্লাহ ভরসা হয়ে যাবে। মানে এই যে করছেন, এইগুলোর আসলে মূলত কি বলে ভাষায়? এইগুলা ওই যে সাইডে গাঁথনি করলাম, শর্ট কলম করলাম। এরপরে আসলে কি চৌকট যাকে বলে? এরপরে আছে গ্রেট বিম। যাকে আমাকে বরিশালে ভাষায় বলা হয় কি চৌকট। এরপরে কিন্তু চৌকটের কার্যক্রম চলে আসছে, এই পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। তো চৌকটের পরে হইবে আরা বরেঙ্গা যাকে বলে আমাকে বরিশালে ভাষায় আর কি এটা। তো এই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু লোকজন কাজ করে, কিন্তু বেশ ভালোভাবে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে। 1 2 3 4 5 আমার লাগে মনে হয় 6 হইতে পারে। দেখা শ্রমজীবী মানুষ কার্যক্রমে কাজ করিয়া যাইতেছে। তো প্রিয় বন্ধুরা, কথা কিন্তু থাকবে একটাই, ঘর তো হইয়া যাইতেছে, কিন্তু দাওয়াত কিন্তু কাউকে দিতে পারবো না, আগে বলে দিলাম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, কেউ আসলে তাকে কিন্তু আবার ফালাবো না, দাওয়াত একটা না একটা দেবো। আমাদের এফবি বন্ধু যারা আছেন সবাইকে অল্প অল্প করে দাওয়াত দেবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন, আর মিস্ত্রি ভাইদের জন্য দোয়া করবেন, যেন ওনাদেরকে আল্লাহ তাআলা শরীরে স্বাস্থ্যে খুব ভালো রাখেন, গায় কৌশলে যাতে ভালো রাখেন, যাতে ওনারা অতি দ্রুত আমার এই যে ঘরটা চৌকট বরেঙ্গা দিয়া খুব সুন্দরভাবে তাড়াতাড়ি উঠাই দিতে পারে। তো পরবর্তী আপডেট আপনাদেরকে দেব, অবশ্যই দেব। এখন কিন্তু আমি আসলে বসবাস করতেছি কোন জায়গায়? এই যে ভাঙ্গাচুরে একটা ঘর দেখতেছেন, এই ঘরে কিন্তু আমাদের বসতি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে কি, যে ভাঙা ঘরই কিন্তু আসলে শান্তি। টিনের ঘরে টুপ 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 করে বৃষ্টি, এর থেকে শান্তির কিন্তু আসলে কিছু নাই। যাকে বলে মানুষ আসলে বিল্ডিং এর একটা আশা আর একটা আকাঙ্ক্ষা, মনের একটা আত্মতৃপ্তি, তাছাড়া আর কিছু না। তো ভাঙা ঘরে বসবাস করে দেখেন, এর চেয়ে শান্তি আপনি আর কোথাও পাবেন না প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।